This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. তেলেঙ্গানার সুরঙ্গে এখনো আটকে ৮ শ্রমিক, ধসে নেমে বিপত্তি। শ্রীশাইলাম ড্যামে কাজ চলাকালীন হঠাৎই ধসে যায় সুরঙ্গের ছাদের একাংশ। বেশ কয়েকজন বেরিয়ে আসতে পারলেও ভিতরে আটকে পড়েন ৮ জন শ্রমিক। উদ্ধার কাজ চলছে, তবে প্রচুর কাদা জমে যাওয়ায় ঘটনাস্থলে পৌঁছানো কঠিন। পরিস্থিতির উপর নজর রাখছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। অনুদান বিতর্কে মুখ খুললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের কিছু লোক কিছু তথ্য জনসমক্ষে প্রকাশ করেছে, যা অবশ্যই উদ্বেগজনক। সরকার বিষয়টি সক্রিয়ভাবে তদন্ত করছে, খুব শীঘ্রই আসল ঘটনা বেরিয়ে আসবে। ছত্তিশগড়ে উন্নয়নের ঢেউ তুলতে বিজেপি সরকারের নতুন বিধি, সব দোকান এখন থেকে সারাক্ষণ খোলা থাকতে পারে। মহিলাদের নাইট শিফটে কাজের সুযোগ, যদিও আগের মতোই পানশালা এবং মদ বিক্রির দোকান রাত 10টাতেই বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে আরবিআইয়ের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস 2018 সাল থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নরের দায়িত্ব সামলেছেন এবং তারপর গত বছরই অবসর নেন তিনি। আর এবার বড় দায়িত্ব পেলেন শক্তিকান্ত দাস। এর আগে নরেন্দ্র মোদীর প্রধান সচিবের পদে ছিলেন পিকে মিশ্র। কেন্দ্রীয় শিক্ষানীতি মানবেন না বলে ফের হুঙ্কার এমকে স্ট্যালিনের। 10,000 কোটি টাকা দিলেও কেন্দ্রের নয়া শিক্ষানীতি মানবেন না, মন্তব্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। হিন্দি ভাষা নিয়ে তার আপত্তি নেই, তবে জোর করে হিন্দি চাপানোয় তার আপত্তি রয়েছে বলেও জানান ডিএমকে সুপ্রিমো। বদলার ম্যাচ। 8 বছর আগে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা ফাইনালে হারতে হয়েছিল বিরাট কোহলির ভারতকে। 8 বছর পর সেই বদলা মেটাতে চাইছেন রোহিতের টিম। বাংলাদেশ ম্যাচে ছন্দে ছিল টিম। কুলদীপের বদলে বরুণকে খেলানোর দাবি উঠছে, তবে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। দুবাইয়ের মাঠে টসকে গুরুত্ব দিচ্ছেন রোহিতরা। কঠিন লড়াই, সম্মানেরও। আয়োজক হিসেবে প্রথম ম্যাচেই হার, দ্বিতীয় ম্যাচে ভারতের মুখে। কঠিন ম্যাচ জিততে না পারলে গ্রুপ লিগেই শেষ হয়ে যাবে যাত্রা। ডু অর ডাই ম্যাচের আগে সমালোচনার কেন্দ্র বাবর। সেট হয়েও টিমকে টানতে পারছেন না, প্রচুর বল খেলায় বিপদে পড়ছে দল। দুবাইয়ে রিজওয়ানাররা কিন্তু সর্বস্ব দিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি, এতটাই যে টিমের জন্য অপেক্ষা করলেন না। পাকিস্তানের বিরুদ্ধে মহা ম্যাচের আগে অন্য বিরাট কোহলির খোঁজ মিলল। টিমের প্র্যাকটিসের 3 ঘন্টা আগেই মাঠে চলে আসেন বিরাট, সঙ্গে আমির শাহির এক নেট বোলার। বাংলাদেশ ম্যাচে রান পাননি, লেগ স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়েছেন। পাক ম্যাচে রানে ফিরতে চাইছেন বিরাট, নেটে প্রচুর সুইপ শট খেলেছেন। একদিকে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আজ ভারত পাক ম্যাচ। এরই মাঝখানে মুম্বাইয়ে প্রস্তুতি শিবির শুরু কেকেআরের। 7 দিনের শিবিরে যোগ দিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, বৈভব অরোরারা। নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছেন যে 12ই মার্চ থেকে কলকাতায় শুরু হবে শিবির, তখন প্রায় সব প্লেয়াররাই হাজির থাকবেন। কেরালা ব্লাস্টার্সের কাছে গোয়া হারলে শনিবারই নিশ্চিত হয়ে যেত, তবে গোয়া জিতেছে। অপেক্ষা কয়েক ঘন্টার। আজ ঘরের মাঠে ওড়িশাকে হারালে আইএসএল এ লিগ শিল্ড মোহনবাগানের। টুর্নামেন্টের ইতিহাসে টানা 2বার কেউ শিল্ড জেতেনি। নজিরের পথে সবুজ মেরুন।